আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আসলে আমরা যারা এইরকম যে সেটগুলা আসলে এগুলা কি সেট, তো আমি আপনাদেরকে বলে দিই, আপনারা হয়তো বা বুঝেন নাই, আবার বলি। এই সেটগুলা হচ্ছে চায়না সেট, হয়তো বা কোনোটা বিভিন্ন আমরা যেরকম মনে করি বাই টু উই, তারপর আমরা এখানে আরও দেখতেছি সোনি, কিন্তু এই সেটগুলা মূলত এক দেশ থেকে আসে, সেটা হচ্ছে চায়না সেট বা চায়না কোম্পানি। তো এই সেটগুলা কোনো প্রকার প্রবলেমের কারণে যদি এই সেটগুলা টোটালি পাওয়ার না আসে বা আমাদের কাছে যদি ডেড কন্ডিশনে নিয়ে আসে, আমার কাছে এই ভিডিওটা অনেকজনের রিকোয়েস্ট ছিল কিভাবে ডেড কন্ডিশন সেটগুলার সিপিইউটা আমরা কিভাবে চেক করব, আমাদের ফোনের সিপিইউটা সম্পূর্ণ ওকে আছে আর সেটটাকে প্লাস করলে হবে। আর আমরা যতভাবেই অনলাইন থেকে বা বিভিন্ন সার্ভার থেকে ফাইল নামার পরে প্লাস করি, কেন চালু হচ্ছে না বা কিভাবে আমরা চেক করতে পারবো এই ফোনটার সিপিইউটা 100% ওকে আছে, ওইটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর আমি আপনাদেরকে প্রত্যেকেই বলি, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন আর সব সময় আমার চ্যানেলটাকে ভিডিওগুলো শেয়ার করবেন। আমি আপনাদের সাথে যেমনটা বলেছিলাম, যদি কোনো প্রকার এই চায়না সেটগুলা আমাদের কাছে ডেড অবস্থায় আসে, আমরা কিভাবে চেক করব এটার মধ্যে যে এমএমসি আইসিটি রয়েছে এটা 100% ওকে আছে কিনা, কিভাবে চেক করব সিএম টুলের মাধ্যমে। তো আপনারা দেখতেছেন আমার হাতে এই মুহূর্তে আসোস ব্র্যান্ডের একটি সেট রয়েছে। তো আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই, আসোস ব্র্যান্ডের একটি সেট রয়েছে। আমরা দেখব এই সেটটি সম্পূর্ণ ডেড, এই সেটটির এমএমসি আইসিটি ভালো আছে কিনা, তারপর আমরা নেট থেকে প্লাস ফাইল নামানোর পর আমরা ট্রাই করব। তো তার জন্য আমরা দেখতেছি এখানে এটার মধ্যে কোনো ব্যাটারি নেই। তো তার জন্য আমি নষ্ট একটি ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করে এরকম একটি ব্যাটারি বানিয়েছি। যদি কখনো সময় হয় আপনাদেরকে দেখাবো নতুন করে কিভাবে একটি ব্যাটারি বানাতে হয়, যে কোনো সেটের জন্য যে কোনোভাবেই আপনি কানেক্ট করতে পারবেন। তো তারপর আমরা এখান থেকে আমাদের যে সিপিইউটি রয়েছে, সিপিইউটি এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো যেহেতু আমার এটি 6572, আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমরা কোনো প্রকার সার্ভিসে যাব না, তারপর সিকিউরিটি যাব না, এক্সট্রাতে যাওয়ার পর আমি এখানে দেখতেছি টেস্ট প্লাসিং আইসি, তারপর রয়েছে টেস্ট র্যাম, তারপর রয়েছে টেস্ট আদার্স। তো আমরা যেহেতু এটা চেক করব এমএমসি আইসি, তার জন্য আমরা এখানে তিনটা ক্লিক মার্ক করব, করার পর মেক টেস্ট এটার মধ্যে। তারপর আমরা এখানে ইউএসবি চাচ্ছে, এই মুহূর্তে আমরা এখান থেকে ইউএসবিটা লাগিয়ে দেব। ইউএসবিটি লাগিয়ে দেওয়ার পরে দেখুন এখান থেকে অলরেডি আমাদের ফোনটি বুট করেছে। তো এখানে দেখুন আমাদের এমএমসিটি আমরা ডেড হয়েছে কিনা বা খারাপ হয়ে গেছে কিনা চেক করার জন্য আমরা এখান থেকে ওকে ক্লিক করব, ইয়েস। তো দেখুন এখান থেকে অলরেডি আমাদের যেই প্রসেসটি রয়েছে, প্রসেসটি অলরেডি চলতেছে। আমরা হয়তোবা আমাদের এখান থেকে কিছুক্ষণ সময় লাগবে আমাদের এখান থেকে প্রসেসটি হতে। তো আসলে আমরা অনেকেই যেই জিনিসটা বুঝি না, কোনো কারণে আমরা দেখতেছি ফোনটি বুট করে না, হয়তোবা আমরা কোনোভাবে প্লাস করতে পারতেছি না। তো তার ক্ষেত্রে আমি আপনাকে বলবো, আজকের আমার এই ভিডিওটি অত্যন্ত আপনার জন্য খুবই উপকারে আসবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি আপনাদেরকে বলি, আসলে ভিডিওর মধ্যে লাইক করতে কোনো প্রকার টাকা লাগে না। প্লিজ 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 সবাই আমার ভিডিওতে লাইক করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, কেননা আপনাদের কমেন্টগুলাই আমাদের আগামী দিনের ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আপনাদের জন্য আমরা চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা দেখতেছি এখান থেকে আমরা যদি একটা জিনিস ফলো করি, দেখুন এখান থেকে এমএমসি ওর চেক, এমএমসি ওকে রিড, এখান থেকে যে জিনিসটা বলা হয়েছে, এখান থেকে আমাদের এমএমসিটি সম্পূর্ণ 100% ওকে রয়েছে। এখনকার আমরা চাইলে এই সেটটিকে
আমরা কোনো একটি ফাইলের মাধ্যমে প্লাস্ট করে আবার নতুন অবস্থার মতো রান করতে পারবো। তো ভিউয়ার, আই হোপ আমার এই ভিডিওটি আপনার থেকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি হলো লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। ওকে, আল্লাহ হাফেজ।